দুষ্ট পাখি, তুমি এটা কি করছো? তুমি এইদিকে আপুর দই ফেলে দিছো। হাত দিয়ে ধরে। হাই 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 হাই, এটা কি? দাও তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, টিস্যু দাও, টিস্যু দাও। ও এত দুষ্ট হয়ে গেছে, দুষ্ট মেয়ে একটা। সব ফেলে দিচ্ছে হাত দিয়ে ধরে টান মেরে। মা গো, সবাই কি বলবে এখন? সবাই কি বলবে? সবাই পচা বলবে তোমাকে। বুড়ি, এই দুষ্ট বুড়ি, দুষ্ট দুষ্ট। তুমি কি দুষ্ট? জিব্বা বের করে না, জিব্বা বের করে না, পচা মেয়ে। জিব্বা ঢুকাও, পচা মেয়ে, পচা। টুনটু বুড়ি, ওরে বাবা, ওরে বাবা, এখনো জিব্বা বের করে আছে। জিব্বা ঢুকাও, জিব্বা ঢুকাও, জিব্বা এটা ঢুকাও, জিব্বা বের করে না। হাসে, হাসে 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 হাসে। টুনটু বুড়ি, তুমি কেমন টুনটু বুড়ি? এই টুনটু বুড়ি, হ্যাঁ আমি যদি ওর সঙ্গে দুষ্টামি করে জিব্বা বের করি, ও করে। তুমি শিখাইছো না এটা জিব্বা বের করা? এই জন্য তো জিব্বা বের করতেছে না, কখনো জিব্বা বের করা শেখাবে না, কেমন? জিব্বা বের করা ভালো না। ওকে ওকে, যাও তুমি খেয়ে নাও। এই জন্য তো জিব্বা বের, আমি চিন্তা করতেছি কি ব্যাপার, ও জিব্বা বের করা শিখলো কিভাবে? শুধু জিব্বা বের করে ওরা আপু শিখাইছে না? পচা একটা কাজ, পচা একটা কাজ আপু শিখাইছে, বিনা বুড়িকে আপু শিখাইছে, তাই না মা? তো বড় হলেও আইসক্রিম অন্য কিছু টেস্ট করবে কিভাবে? তাই বলে এখন থেকে জিব্বা বের করা শেখাবে তুমি? এটা করবে না, ছোট বাচ্চাদেরকে জিব্বা বের করলে ভালো লাগে না। যাও তুমি খেয়ে নাও, যাও। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন হচ্ছে বিকেল 5:30 মতো বাজে। তো আমি হচ্ছে একটু বের হব, বিশেষ করে হচ্ছে আমি একটু গোল্ডের দোকানে যাব, কিছু গোল্ডের কালেকশন দেখব। তবে আমার কোনো নেওয়ার প্ল্যান নেই, কিংবা আমিও নিব না, আমি একজনের জন্য দেখব। আমাকে জাস্ট ডিজাইন পাঠাতে বলেছে, তো সেটার জন্যই আসলে আমি গোল্ডের দোকানে যাচ্ছি। আর সেই সাথে হচ্ছে আপনাদের সাথেও শেয়ার করব, কারণ আমি যবে থেকে আমি ব্লগ চ্যানেলটা খুলেছি তখন থেকে কিন্তু আমার একটা রিকোয়েস্ট ছিল অনেকেই, মানে আরব দেশের গোল্ডের কালেকশনগুলো যাতে আমি একটু দেখাই। আসলে ওভাবে সুযোগ হয়ে ওঠেনি দেখানোর জন্য, তো চিন্তা করলাম আজকে একটু দেখাবো আপনাদের সাথে। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। তো ঠিক আছে, তাহলে আমরা এখন বের হয়ে যাব। মূলত আসলে আমিই ঢুকবো, কারণ দোকানে তো বাচ্চা ঢুকতে দিবে না। মিহি, মিনহা, মিহির বাবা ওরা বাহিরে থাকবে, জাস্ট আমিই ঢুকবো। তো দেখা যাক কি কি গোল্ডের কালেকশন আপনাদেরকে দেখাতে পারি, কিংবা যে আমাকে বলেছে তার জন্য আমি পছন্দ করতে পারি। তো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব যখন নিব তখনও। এই মিহে, ওকে মাথা ইয়ে করো না। আম্মু কোথায় বসবো? আম্মু কই বসবো বলো? মিনহা, উঠে যাও, উঠে যাও, উঠে যাও। না আমি উঠবো না, আম্মুর সিটে বসে আছে।
আমি চলে এসেছি এভিনিউ মলে। গোবরা লুলুর পাশেই হচ্ছে এভিনিউ মল। তো এখানে হচ্ছে সব ধরনের ব্র্যান্ডের শোরুম আছে। তো এখানে অনেকগুলো গোল্ডেরই শোরুম আছে, জয় লুকাস, তারপরে হচ্ছে মালবার। মূলত আমি মালবারে যাব, কারণ এর আগে হচ্ছে সিবে একটা মালবার গোল্ডের দোকান আমি গিয়েছিলাম। তো ওখানে আমি অনেক সুন্দর সুন্দর নেকলেসের ডিজাইন দেখেছিলাম। তো চিন্তা করলাম মালবারে যাই। আর সিবে আসলে এখান থেকে তো অনেক দূরে হয়ে যাবে, আর আমাদের বাসার পাশে যেহেতু শোরুম আছে, তাই আমি এভিনিউ মলে চলে আসলাম। আর দেখা যায় কি, এটা তো ব্র্যান্ড, সেক্ষেত্রে দেখা যায় কালেকশনও অনেক বেশি। তো এখন যেহেতু করোনার সমস্যাটা একটু বেশি, দেখা যাক কীরকম কালেকশন আছে এদের কাছে। তো আমি এখন শোরুমের মধ্যে ঢুকে গেলাম, এরপরে হচ্ছে আমি কালেকশনগুলো দেখছি। তবে দেখার পরে আমার কাছে যেটা মনে হয়েছে, মানে আগের তুলনায় অনেক অনেক কম। মানে আগে আমি যেরকম দেখেছিলাম ওই রকম বলতে গেলে মানে 50% পর্যন্ত আছে। মানে আমি যখন সিপ মালবারে শোরুমে গিয়েছিলাম তখন এত সুন্দর সুন্দর আমি সেটের কালেকশন দেখেছিলাম, যেটা কিনা আসলে একটা রেখে আর একটা চয়েস করার মতো এরকম ছিল। মানে আপনি কোনটা রেখে কোনটা নেবেন কনফিউশন হয়ে যাবেন। তবে এই সবগুলো সেটের মধ্যে থেকে আমার এই 4টা সেট মোটামুটি একটু ভালো লেগেছে। 4টা না 5টা। তো এই দুইটা একটু বেশি ভালো লেগেছে, এটা আর হচ্ছে এই দুটো একটু বেশি ভালো লেগেছে ডিজাইনটা। তো আমি অপশনাল হিসাবে আরও 3টা চয়েস করেছি, তো সেগুলো একসাথে ভিডিও করছি। তো এখান থেকে হচ্ছে আমি এগুলো ছবি তুলে পাঠাবো বাংলাদেশে, যেটা পছন্দ করবে সেটাই আমি নেব। তবে আমার কাছে এই ডিজাইনটা সবচাইতে বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বর্তমানে কিন্তু গোল্ডের প্রাইসটা অনেক অনেক বেশি, মানে আগে মানে আজ থেকে আরও 2 বছর কিংবা 1-2 বছর না, 1 বছর আগে যে প্রাইসে নিয়েছিলাম এখন কিন্তু সে প্রাইস নাই, তার চেয়ে মানে ডাবলের কাছাকাছি হয়ে গিয়েছে। আর এই ডিজাইনটাও ঠিক আছে, তবে আমার কাছে অত একটা বেশি ভালো লাগেনি। তবে পাশেরটা একটু বেশি ভালো লেগেছে, মানে এটা খারাপ না, এটা তুলনায় এটা একটু বেটার, এটা আর কি। এরপরে এই ডিজাইনটাও মোটামুটি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। এটাও আমি মানে রেখেছি ইয়ার মধ্যে পছন্দের তালিকায়। এটাও ঠিক আছে মোটামুটি, তবে এই দুইটা একটু বেশি ভালো লেগেছে। আপনাদের কাছেও হয়তোবা এই দুইটা ডিজাইন ভালো লাগবে, আর সবচেয়ে বেশি হয়তোবা এই ডিজাইনটা ভালো লাগবে। বিশেষ করে এটার কানের দুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর, আর যখন পরবে তখনও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এই যে, আর মালবারের হচ্ছে সেটের ডিজাইন কিংবা অন্যান্য গোল্ডের ডিজাইনগুলো কিন্তু অনেক অনেক সুন্দর হয়, একটু আলাদা থাকে। আমি তো অন্যান্য শোরুমও গিয়েছিলাম, জয় লুকাস কিংবা অন্যান্য গোল্ডের দোকানও গিয়েছিলাম, তবে আমার কাছে যেটা বেটার মনে হয়েছে মালবারের সেটের ডিজাইনগুলো কিন্তু একটু ডিফারেন্টই হয়। তো এখানে কিন্তু আরও অনেকগুলোই আছে, এগুলো আমার মোটেও পছন্দ হয়নি একটাও। এই যে, তবে যদি ওদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি মানে আরও কিছুদিন আগে শোরুমে এসেছিলাম, তখন কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল আপনাদের। তখন ওনারা বলল যে করোনার কারণে কিন্তু নতুন কোনো ডিজাইন ওনারা আনেনি, মানে আগেরগুলাই ওনারা সেল করছে, যেটা সত্য কথা ওনারা সেটাই বলেছেন। আসলে ওনাদের কালেকশনটা দেখেই কিন্তু এটা বোঝা যাচ্ছে ওনাদের এখানে নতুন কোনো কালেকশন ছিল না, মানে আগেরগুলাই ওনারা সেল করছে। তো চিন্তা করলাম আপনাদের সাথে কিছু ডায়মন্ডের কালেকশন শেয়ার করি। ডায়মন্ডের কালেকশনগুলো কিন্তু এরকম ছিল, মানে আগের ডিজাইনগুলো নতুন ডিজাইনের মধ্যে ছিল না। আমি ওনাদেরকে বলেছিলাম যে মানে আপনাদের কি নতুন কোনো ডিজাইন আছে ভিতরে? ওনারা বলেছে না, আমাদের আসলে নতুন কোনো ডিজাইন আসেনি করোনার সমস্যার কারণে। এই যে, আর ডায়মন্ডের ডিজাইনগুলো অসম্ভব সুন্দর ছিল, বিশেষ করে কিছু কিছু ডিজাইন অনেক অনেক সুন্দর ছিল। জাস্ট আপনাদেরকে একটু এসেছি যেহেতু সেই জন্য শেয়ার করছি। এই যে, আমি মনে করেছি আমাকে হয়তো ভিডিও করতে দিবে না, ভিডিও করলে হয়তো প্রবলেম হবে। তবে আমি জিজ্ঞেস করেছিলাম আমি কি ভিডিও করতে পারবো, যেহেতু প্রচুর মানুষ ছিল, একটু তো আনইজি ফিল হয় তাই না। এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ডায়মন্ডের, তাই না? তখন ওনারা বললো যে না সমস্যা নেই, ভিডিও করতে পারেন। এরপর আমি আর কি একটু ভিডিও করলাম, খুব বেশি না, আবার খুবই অল্প ভিডিও করেছি, কারণ অনেক কাস্টমার ছিল এখানে। এই যে, তো এখন হচ্ছে আমি বের হয়ে চলে এসেছি, আমি যাব হচ্ছে লুলু মার্কেটের দিক দিয়ে, আমি কিছু শপিং করব। দেখি আসলে বাচ্চা দুইটাই বাহিরে গাড়িতে, মিহি বেশি বিরক্ত করে, মূলত মিনহার চেয়ে মিহি বেশি কান্নাকাটি শুরু করে দেয়, যেটা সত্য কথা। মিনহা মোটেও কান্নাকাটি করে না, ওর বাবার কোলে থাকে, কিন্তু মিহি কান্নাকাটি করে দেয়। তো আমি কি শপিং করেছি অল্প সময়ের মধ্যে সেটাও শেয়ার করব। এরপরে হচ্ছে নাস্তা করার জন্য এখানে হচ্ছে
তান্দুরি চিকেন, তারপরে হচ্ছে গরম গরম পরোটা নেওয়া হয়েছে। আর আমাদের সাথে হচ্ছে বিলাই আছে, কারণ আমরা যখন খাবার নিয়ে পার্কে এসেছি তখন বিলাইগুলো চলে এসেছে। তো আমাদের এখান থেকে ওদেরকে দিয়েছে, কারণ ওনারা যেহেতু এসেছে আমাদের পাশে, ওদেরকে তো দিতেই হবে, তাই না? আর পরোটাগুলো অনেক টেস্টি ছিল যেহেতু গরম ছিল, আর অনেক খিদাও লেগেছে যেহেতু আমি অনেকক্ষণ অবধি হেঁটেছি। টোটাল হচ্ছে আমি 2 ঘন্টা ছিলাম। এই 2 ঘন্টার মধ্যে নাকি মিহি 3বার কান্না করেছে। মিহির বাবা যেটা বললো, মিনহা নাকি একটুও কান্না করেনি, তবে মিহি নাকি 3বার কান্না করেছে 2বার, মানে 2 ঘন্টার মধ্যে। আসলে এটা খুবই স্বাভাবিক, গাড়ির মধ্যে একটা বাচ্চা কতক্ষণই বা বসে থাকবে, বড়দেরও কিন্তু বিরক্ত লাগবে 2 ঘন্টা যদি সে গাড়িতে বসে থাকে। আর মিনহা তো আসলে বুঝে না, ছোটো মানুষ, বাবার কোলে ছিল, সেজন্য ও কান্না করেনি। তো এখানে হচ্ছে আমি কি শপিং করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমি খুব বেশি কিছু নিতে পারিনি, আমি দেখতে দেখতেই আমার সময়টা চলে গিয়েছে। আমি জাস্ট আমার জন্য একটা বোরকা নিয়েছি বাংলাদেশে পরে যাওয়ার জন্য। এই যে এই বোরকাটা নিয়েছি, খুবই সিম্পলের মধ্যে। আসলে আমি একটু কমফোর্টেবল দেখেই নিয়েছি, যেহেতু মিনহা এখনও ছোট আমার, খুব বেশি মানে ঝাঁকা নাকা নিলে কিন্তু আমার একটু প্রবলেম হবে, হাঁটতে চলতে প্রবলেম হবে, যেহেতু ওকে কুলে নিতে হবে একেবারে, ও কুলে, সে কারণে কিন্তু আমি একটু সিম্পলের মধ্যেই নিয়েছি, একদম হালকার মধ্যে। তেমন কিন্তু বোরকাটার ওজন ছিল না, খুবই হালকার মধ্যে নিয়েছি, আর খুব বেশি গর্জিয়াসও আমি নেইনি। তো এই বোরকাটা নিয়েছি বাংলাদেশে পরে যাওয়ার জন্য। এরপরে হচ্ছে আমি মিনহার জন্য কয়েকটা ড্রেস নিয়েছি, মূলত বাংলাদেশের জন্যই, কিন্তু বাংলাদেশের জন্য তো আরও শপিং করা হবে। চিন্তা করেছিলাম এগুলো সবই একসাথে একটা ভিডিওর মধ্যে করে দেখাবো, আবার চিন্তা করলাম থাক, যেদিন যেটা করি সেটাই দেখাই দিই, পরে দেখা যাবে ঝামেলার কারণে আর ভিডিওই করতে পারবো না। হয়তো বা সব কিছু শপিং করা হয়ে গেলে একটা ব্লগের মধ্যে দেখিয়ে দিব বাংলাদেশের জন্য কি কি শপিং করলাম। তো আজকে জাস্ট এগুলো নিলাম। মিনহার জন্য 3টা প্যান্ট নিয়েছি, আর হচ্ছে ওর জন্য 4টা গেঞ্জি নিয়েছি, জাস্ট হচ্ছে যখন ট্রাভেল করবে কিংবা বাসায় পরবে এই টাইপের আর কি, নর্মাল গেঞ্জির মধ্যে 4টাই গেঞ্জি নিয়েছি। এই যে, আর সামনে যেহেতু শীত আসছে সেজন্য আমি আসলে ফ্রক টাইপের দেখিনি, গেঞ্জি টাইপেরই দেখেছি। এই যে এটা একটা, তারপরে এটা একটা। আরেকটা জিনিস কি, কাপড় চয়েস করতে গেলে দেখা যায় এটা ভালো লাগে ওটা ভালো লাগে, মানে সাইজ দেখতে হয়, যেটা ভালো লাগে ওটার আবার সাইজ থাকে না, আবার যেটা ভালো লাগছে ওটা আবার বড় থাকে, মানে বিভিন্ন রকম সমস্যার কারণে কিন্তু সময়টা অনেক বেশি চলে যায়। মানে জাস্ট গোল্ডের কালেকশন দেখলাম আর এগুলো কিনলাম, আমার টোটাল 2 ঘন্টা সময় লেগেছে। বাচ্চা 2 ঘন্টা গাড়িতে ছিল। তো আরেকটা হচ্ছে এটা। তো সবগুলো ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। তো এই 4টাই কিন্তু মিনহার জন্য, মিহির জন্য আসলে আমি দেখতেই পারিনি, শুধু আমি মিনহার জন্য দেখেছি। জাস্ট আমি আমার জন্য একটা বোরকা দেখেছি, আর কিছু 3 পিস দেখেছিলাম, সেগুলো আসলে অত বেশি ভালো লাগেনি। নেক্সট বার যখন যাব তখনই নিতে হবে। আসলে এখন যেহেতু করোনার সমস্যা, বাচ্চাদেরকে নিয়ে ঢোকা যায় না, এভাবেই আসলে তাড়াহুড়া করে শপিংগুলো করতে হবে একে একে, আরও অনেকবারই যেতে হবে এভাবে বাচ্চাদেরকে গাড়িতে রেখেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। গেঞ্জিগুলো, মিনহার গেঞ্জিগুলো কেমন হয়েছে সেটা কিন্তু জানাবেন অবশ্যই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।